ও আমার বন্ধু, আমার নবী কামলিওয়ালা বলতে আরম্ভ করলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, পৃথিবীর জমিনের সমস্ত মুসলমান মক্কা আর মদিনার দিকে নতুন করে দৌড়াবে ইমাম মাহদী আলাইহিস সালামের ঘোষণা শুইনা। কারণ তারা গর্তের ভিতরে থাকবে, গুহার ভিতরে থাকবে, জঙ্গলের ভিতরে থাকবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, ওগো দয়াল নবীজি, আপনার কদম মোবারকে আরো জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, তারা কেমন করে যাবে? যাদের তৌফিক আছে আসতে পারবে, যাদের শরীরের ভিতরে শক্তি নাই, সামর্থ্য নাই, মক্কা মুআজ্জামায় কি করে যাইব? আমার নবী পাক বলতে আরম্ভ করলো, জিবরাইল আলাইহিস সালাম যখন আসমান থেকে 23 রমজান সকালবেলা এলান করব রে, যাদের শরীরের ভিতরে রোগ আছে, শোক আছে, তারাও মদিনার দিকে দৌড়াইব। আমার বাবারা, বন্ধুরা, আমার নবী কামলিওয়ালা নূরের জবান দিয়া বলতে আরম্ভ করলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি যে আমার আল্লাহ পাকের দিদারে মক্কা মুআজ্জামা থেকে বাইতুল মুকাদ্দাস হয়ে গেলাম, ওই জায়গাটার নাম হলো জেরুজালেম। এখন বন্ধু, ফিলিস্তিনের জমিন। আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, রোম দেশ। এখন তো বাবা এটার নাম ইটালি হয়ে গেল। আমার নবীজি বলতে আরম্ভ করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, রোম দেশ মিলে আশেপাশের দেশগুলা মিলে মিলে ফিলিস্তিনের মুসলমানদের সাথে মিলে মিলে ইহুদিদের সাথে একটা যুদ্ধ হয়ে যাবে। ও বন্ধু, আমি কেন এই ওয়াজটা শুরু করলাম? আমার নবী কামলিওয়ালা নূরের জবানে বলতে আরম্ভ করলেন, আমার উম্মতের দল পৃথিবীর জমিনে যখন মুসিবতের ভিতরে পড়ে যাবে, কাফের ইহুদি নাসারা সমস্ত মিলে যখন মুসলমানদেরকে মারা আরম্ভ করবে, আমার উম্মতের দলকে বাঁচাইবার জন্য আমি আমার আল্লাহ, আমি নবী পাকের বংশ থেকে একজন সুপুরুষ পাঠাইব। আমার বন্ধুরে, 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 আমার নবীজি বলতে আরম্ভ করলেন, ফিলিস্তিনের মুসলমান আর খ্রিস্টান মিলে মিলে ইহুদিদের সাথে যুদ্ধ আরম্ভ করে দিল। যুদ্ধ যখন আরম্ভ করবে রে, যুদ্ধ জয়ী হয়ে যাবে। যুদ্ধ থেকে ফিরত আসার সময় রোম দেশের যে খ্রিস্টান আর আমার ফিলিস্তিন জেরুজালেম বাইতুল মুকাদ্দাস এরিয়ার মুসলমান দুইজন কথা কাটাকাটি আরম্ভ হবে। নবীজি গায়েব বলতে আরম্ভ করছে, সুবহানাল্লাহ করলাম। আমার বাবারা, আমার নবীজি বলে, বাইতুল মুকাদ্দাস এরিয়ার ভিতরে মুসলমান আর রোম দেশের খ্রিস্টান দুইজন তর্ক আরম্ভ করবে। খ্রিস্টান বলবে, মুসলমান, আমরা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধে আজকে জয়ী হইয়া গেলাম ইনজিল কিতাবের দ্বারা। আর ফিলিস্তিনের মুসলমান, আমার নবী বলে, জেরুজালেম এবং বাইতুল মুকাদ্দাসের এরিয়ার মুসলমান ডাক দিয়া বলবে, না রে না, আমরা আজকে যুদ্ধ জয়ী হয়ে গেলাম আমার আল্লাহর পবিত্র কালাম দ্বারা। আমার নবীজি বলে, দুইজনে তর্ক আরম্ভ হয়ে যাবে। তর্কটা এমন ভাবে গড়াবে, আমার নবীজি বলে, তর্কটা এমন ভাবে বিভেদ সৃষ্টি করবে, একজনের ভিতরে আর তর্ক থাকবে না। রোম দেশের খ্রিস্টান একজন থাকবে যখন তর্ক করার সময়, আর মুসলমান ফিলিস্তিনের একজন দুজন কাটাকাটি করবে, কথা কাটাকাটি করবে। একজন বলবে, আমরা ইনজিল দ্বারা যুদ্ধে জয়ী হয়ে গেলাম, আর একজন বলবে, আমরা পবিত্র কালামুল্লাহ দ্বারা হয়ে গেলাম। দুইজনের ভিতরে তর্ক আরম্ভ হয়ে যাবে। তর্কর এক পর্যায়ে খ্রিস্টানের দল ডাক দিয়া বলবে, মুসলমান, ও মুসলমানের দল, তোমরা দে পবিত্র কালামুল্লাহ শরীফের দ্বারা ইহুদিদের সাথে যুদ্ধের ভিতরে জয় হইয়া গেলা, কোরআনের ভিতরে প্রমাণ আসেনি? এমন কি প্রমাণ কোরআনের ভিতরে আছে যা কোরআন দ্বারা তোমরা যুদ্ধের ভিতরে জয় হয়ে গেল? জেরুজালেমের মুসলমান ডাক দিয়ে বলবে, ও খ্রিস্টান, তাহলে বসার একটা ব্যবস্থা করো, বহসের একটা ব্যবস্থা করো। চিল্লায় কন্যা আল্লাহু আকবার। মনোযোগ এদিক সেদিক আছে, লেখুছি একটু চিল্লায় কন আল্লাহু আকবার। আর জোরে জোরে জোরে।
শিমিল ঘরের এক দুইজন আছে মাযহাব মানে না, কথা কয় না, কি মানে না? মাযহাব কোনটা? কি মাযহাব মানে না, মানে ইমাম আবু হানিফা নুমান বিন সাবিত রাহমাতুল্লাহি আলাইহি কে মানে না। এখন দেখেন এরা দুইজনে কি আরম্ভ করছে, বহস কন্যা, কি কন্যা বহস। পায়ও দেখি কোরআন দ্বারা কেমনে কি তোমরা যুদ্ধে জয়ী হয়ে গেলা, খ্রিস্টান কইতেছে আমরা ইঞ্জিল দ্বারা যদি প্রমাণ দিতে পারি তাহলে যেটা আছে এটাই মান্য লমু। সুবহানাল্লাহ কইতেন না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দরবারে 25 জন আলেম আইছে। কন্যা কয়জন আইছে? 25 জন আলেম আইয়া বলতেছে, ও নুমান বিন সাবিত, আবু হানিফা আপনার দরবারে একটা প্রশ্ন ছিল। কই কি প্রশ্ন? কই মাগরিবের সময় মসজিদের ভিতরে ইমাম সাহেব সূরা ফাতিহা জোরে জোরে পড়ে, মুসল্লিরা চুপ থাকে, আপনার কেন থাকেনি? কথা হয় না। ইমাম সাহেব পড়তে আছে মাগরিবে, এশা, ফজরে জোরে জোরে পড়েনি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইমাম সাহেব স্টাইল পড়তেছে। সুবহানাল্লাহ কইতেন না? আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। তখন আপনারা কি করেন? ফরেন না চুপ থাকেন? কথা কয় না। আমিন মনে মনে আমিন খন্ডি। আমার নবীজি কয় আমিনটা যদি ফেরেশতার সাথে মিললে জায়গা তাহলে গুনাহ মাফ। কার সাথে মিললে জায়গা? তার মানে হলো ফেরেশতারা সাইডে দাঁড়াইয়া ইমাম সাহেবের ওয়ালাদ-দাল্লিন পরে ফেরেশতারা জবান খুললে আমিন কয়। এখন ইমাম সাহেব যখন পরে আপনারা চুপ থাকেন না ফরেন? বেজাল্লে মুসলমান দি আপনারা ইমাম সাহেবের তেলাওয়াত শুনেন, ফরেন না, কথা কয় না কেন? খালি শুনেন, মানে নিয়ত বানছেন ঠিকই কি ইমাম সাহেব পড়তেছে, আপনারা শুনতেছেন। আপনারা আবার জবান দিয়ে সূরা ফাতিহা পড়েন কন্যা, ফরেন না। তখন ফসিরজন কইতেছে কি ব্যাপার, আপনি যে মসজিদের ভিতরে মাগরিবে তেলাওয়াত করেন সব মুসল্লি আপনার পিছনে চুপ করে থাকে, বুঝলাম না কারে কয়? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমাদের মাযহাবের ইমাম কে? আল্লাহু আকবার বলেন না। নুমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে তোমরা কি 25 জন এক লগে কথা বলে তো কাউমা হয়ে যাবো, সবাই কি কথা বলবা না একজনে কইবা? তখন তারা বাহিরে গিয়ে একটু বুদ্ধি টুদ্ধি কইরা আইছে, বুদ্ধি টুদ্ধি করে কইতাছে আমরা 25 জনের ভিতরে যে ফন্ডি বেশি বুঝে এই কথা কই। এখন আইসা আমাদের মাযহাবের ইমাম সম্মানিত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দরবারে আইসা বলতেছে আমরা 25 জন একসাথে কথা কইলে কেমন হয়ে যায় না, আমরা 24 জনে মিল্লা একজনরে আপনার সাথে কথা বলার জন্য করেছি, নিয়োজিত করছি। নুমান বিন সাবিত রাহমাতুল্লাহি আলাইহি কয় বহস শেষ হয়ে গেছি গে। কন্যা বহস হইছে? কন্যা বহস কি হইছে? 14 জন ভাইয়া 24 জন বা 25 জন কইতেছে কিভাবে বহস হইল? কোরআন থেকে দলিল দিলাম না, হাদিস থেকে দিলাম না, ফকি থেকে দিলাম না, কেমনে বহস হইল? কাম হয়ে গেছি গে, বহস শেষ, আমার সময় নাই, এখন জায়গা তাই না। সুবহানাল্লাহ কইতেন না? সূক্ষ্ম জ্ঞান তাদেরকে আমার আল্লাহ দান করেছেন, ওনারা শুধু ইয়া না, আলেম না, বলি। সুবহানাল্লাহ। কই কিভাবে বুঝাইয়া যান বহস কেমনে শেষ? কই 24 জন মিললে ওগলার ইমাম বানাই আমার দ্বারা দিয়ে ফাটাই দিছো, বাহিলেন দিয়ে চুপ থাকবা। সুবহানাল্লাহ।
চব্বিশ জনে কথা বলবা না, 25 জনে কথা বলবা না, 24 জনে মিল্লা একজন ইমাম বানাইছো, তাইলে তোমরা চুপ থাকবা। কয় আমরা চুপ থাকুম, তাহলে কামই গেছে গা। তো আমিও সূরা ফাতিহা জোরে জোরে পড়ি, আমার পরে পিছনে মুসল্লিরা চুপ থাকে, তোমরাও 24 জন চুপ থাকবা, একজনে কথা কইব, বহস তো শেষ। কথা মনে একটু বুঝাইছে না? আইসে নি বুঝাই। আল্লাহ ওনাকে সূক্ষ্ম জ্ঞান দান করেছিলেন। এখন খ্রিস্টান আর মুসলমান বহস, মারহাবা কন। এখন বহসের ভিতরে দলিল দেওয়া আরম্ভ হয়েছে। তোমাদের ইঞ্জিলের ভিতরে এমন কোন আয়াত আসেনি যেমন সমস্ত পৃথিবীর জন্য তোমাদের ইঞ্জিল হেদায়েত, এমন একটা আয়াত বাহির করে যদি দেখাইতে পারো তে বুঝুম ইঞ্জিল দ্বারা যুদ্ধে জয়ী হইছ। এখন খোঁজাখুঁজি আরম্ভ হয়েছে ইঞ্জিলে, কন্যা কিসে? ইঞ্জিলে পাশ থেকে লাস্ট পর্যন্ত খুঁজে খুঁজে, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁজে খুঁজে এমন কোন শব্দ, এমন কোন ভাষা আমার আল্লাহ ইঞ্জিলে ফিট করে দেয় নাই যে ইঞ্জিলটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য হেদায়েত। এবার মুসলমান কইতেছে খুঁজা যখন ফাইলে নিলা, তবে আমার কোরআনের ভিতরে এমন একটা আয়াত আমার আল্লাহ ফিট করে দিছে, কারণ কোরআনটা হলো শ্রেষ্ঠ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। জোরে সুরে কইেন আল্লাহু আকবার করলে আমার আল্লাহ খুশিও হয় আর সওয়াব হয় 40,000। ইসিমিল গরের জমিনে কতবার যে কইছি তাফসীরে কাশফাল বায়ান থেকে দলিলটা এমন ভাবে দিছি, বারবারই দিছি, কথা কর না করে। আমার নবী কামলিওয়ালা বলে, কোরআন তেলাওয়াতের পরে কেউ যদি আমার আল্লাহ পাকের প্রেমে, কোরআনের প্রেমে সুবহানে একবার চিৎকার করে আল্লাহু আকবার বলে, 1 সেকেন্ডে আমল নামায় 30 থেকে 40,000 সওয়াব আমার আল্লাহ দিয়ে দেয়। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। দলিল দিতেছে জেরুজালেম, ফিলিস্তিনি, বাইতুল মুকাদ্দাসের ফাঁসের মুসলমান। সুবহানাল্লাহ। হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। উনি বলতেছে হুদাল লিন-নাস। আমি তো এমনি এমনি কই নাই আমরা কোরআন দ্বারা জয়ী হয়েছি, কারণ কোরআনের ভিতরে এবার আল্লাহ বলে দিয়েছেন শুধু মুসলমানের জন্য হেদায়েত তা নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা সমস্ত মানুষের জন্য কোরআনটা হেদায়েত। এখন উনি বলতেছে তাহলে আরেকটা আয়াত বের করো। আরেকটা বলতেছি, সমস্ত মানুষের জন্য কোরআনটা হেদায়েত, প্রথম দলিল। এবার দ্বিতীয় দলিল কি চলতেছে? বহস। কন্যা কি চলতেছে? কথা কন্যা কি চলে? বহস। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। উনি বললেন আমার জন্য কোরআনটা শুধু হেদায়েত তা নয়, আমি যে মুসলমান, কোরআনটা আমার জন্য রহমত, কারণ তো কোরআন আমার সাথে ছিল। কোরআনের রহমতে আমি যুদ্ধে জয়ী হয়ে চলে আসছি। এখন তারাও খুঁজতে আরম্ভ করছে ইঞ্জিল তাদের জন্য রহমত কিনা। খুঁজতে 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 এই আশা আর পূরণ হয় না। চিল্লায় বলবেন না আল্লাহু আকবার। আশা যখন পূরণ হয় না, এখন জিদ আরম্ভ হয়ে গেছে গা। খ্রিস্টানের সাথে এখন ইহুদি মিলতেছে, নাসারা মিলতেছে, সব এক গোষ্ঠী মিলে গেছি গে। এখন মুসলমান পড়ছে এক জায়গার ভিতরে। এখন যেটা বলতে আরম্ভ করলাম এটা হলো আগামী সামনে যেটা আসবে, তৃতীয় বিশ্বযুদ্ধ। মারহাবা কর। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কি হয়েছে? কথা কয় না। তৃতীয় বিশ্বযুদ্ধ যেটা হবে, আমার নবী কামলিওয়ালা ভবিষ্যৎবাণী করতে আরম্ভ করলেন। চিল্লায় করেন আল্লাহু আকবার।
কোরআন ভালো লাগতেছে না নাকি? بل هو قرآن بل هو قرآن مجيد। আমার আল্লাহ পাক বলেন এই কোরআনটা হলো আমি আল্লাহর সম্মানিত কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? ফি লাওহিন আমার আল্লাহ লৌহে মাহফুজে লিপিবদ্ধ করে রেখেছেন। লৌহে মাহফুজ সৃষ্টির একটা হাকিকত আছে। হাকিকতটা কি? আমার আল্লাহ লৌহে মাহফুজটা কি দিয়ে বানাইছে? আমার আল্লাহ আরশটা কি দিয়ে বানিয়েছেন? আমার আল্লাহর একটা কলম আছে, কারণ কি আছে? আমার আল্লাহর একটা কলম আছে, নুন ওয়াল কলম। আমার আল্লাহ কালামটা কি দিয়ে বানিয়েছেন? প্রত্যেকটা সৃষ্টির আমার আল্লাহ পাকের রহস্য আছে। মারহাবা বলবেন না? আরেকটু কোরআন শোনাই দিই, তারপর সামনে যাচ্ছি। ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন। তারা যখন কোরআনের দুইটা দলিল মানে নাই, একটা হলো প্রথম নাম্বার, পরে আমি তেলাওয়াত করে শুনিয়েছি। প্রথম নাম্বারটা হলো কোরআনে পাক হলো সমস্ত মানুষের জন্য হেদায়েত। তারপরের আয়াত যেটা উনি দিয়েছেন এভিডেন্স দলিল, যে কোরআনটা হলো মানুষের জন্য হেদায়েত ও মুসলমানের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। এখন কোরআনে পাক যদি আপনার জন্য রহমত হয়, আপনার ঘরের ভিতরে কোরআন আসেনি? কথা কয় না, আসেনি? আমার নবী পাক বলেন যে ঘরের ভিতরে কোরআনে পাক আছে, ওই ঘরটাকে কোনো সময় আগুন জ্বালাইতে পারবে না, তুফানে উড়াইতে পারবে না। আর যদি আপনার ঘরের ভিতরে কোরআন থাকার পরেও তুফানে উড়াইলায় আগুন লেগে যায় ঘরের ভিতরে, তাহলে বোঝা যাবে কোরআনের সাথে আপনার কোনো সম্পর্ক নাই, রাখছেন ঠিকই। কথা কয় না, কারণ আমার নবী পাকের কথা মহাসত্য, ধ্রুব সত্য কথা। নবী পাক বলেছেন যে ঘরে কোরআন আছে, আগুন লাগবে না, তুফানে ধ্বংস হবে না, মানে বিধ্বস্ত হবে না ঘর। কিন্তু আমরা কোরআনে পাক ঘরের ভিতরে রেখে দিয়েছি, কোরআনে পাকের সাথে কোনো মহব্বত নাই, ভালোবাসা নাই, কিচ্ছু নাই। ঠিক কিনা? কারণ কোরআনে পাক গিলাপ লাগাই আপনি রেখে দিয়েছেন। আমি জানি এখানে যারা আছেন এক দুইজন বাদে একবার বুকে হাত দিয়ে কইতে পারতেন না যে প্রতিদিন একবার পড়ি, সপ্তাহে একবার পড়ছেন উল্টায় ঘরের ভিতরে, পারতেন না। কথা কনা করে এটা আমি অনুধাবন করতারি, সেরা দেখল গাইলে বিন্যাবার। এটা এমন ভাবে কইতেছি, কোরআনটা কেমন জানেন? পৃথিবীর জমিনে আপনার কামো লাগবো, খবরও গেলেও কামো লাগবো। খবরে এই কোরআনটা মাথার দিকে 16-17 বছরের যুবক হইয়া আপনার মাথার পাশে বয়ে থাকবো। তাও কতক্ষণ বসা থাকবে? নবী কামলিওয়ালা বলেন কিয়ামত পর্যন্ত বসা থাকবে। কিয়ামতের ময়দানে আপনার আঙ্গুল ধরে ধরে পবিত্র কালিমুল্লাহ শরীফ 16-17 বছরের যুবক হইয়া আপনাকে আল্লাহর দরবার থেকে শাফাআতের মাধ্যমে বেহেশতে নিয়ে যাবে। কোরআনের দাম আছে না? তাহলে কোরআনে পাকের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? আর জোরে কোন আছে কি নাই? আপনি তেলাওয়াত একটু করবেন, সমস্যা নেই, ওঠান। আজকে করতে পারবেন না, কোরআনে পাক সুকেশ থেকে নামিয়ে নেন, আস্তে করে বুকের ভিতরে ধারণ করেন, একটু চোমা লাগাই দেন, চোখের ভিতরে লাগান, একটু মহব্বত সৃষ্টি করেন, ভালোবাসা সৃষ্টি করেন। ভালোবাসা মহব্বত রাখলেই আপনার জন্য বন্ধু হইয়া সুপারিশ করবে আল্লাহর দরবারে কিয়ামতে। আর আপনি যদি কোরআনে পাককে বন্ধু না বানাইতে পারেন, শুধু রাইখা দিয়েছেন, কোনো খবর নাই আপনার, আপনি গড়ে রাখছেন তো রাখছেন, কোনো খবর নাই, তাহলে কোরআনে পাকের সাথে তো আপনার সম্পর্ক হইল না। কথা কয় না? আপনি একটা দোকান দিয়েছেন গড়ের ভিতরে, ঠিক আছে, দোকান 5 লাখ টাকার মানে জিনিসপত্র সব কিছু উঠাইছেন, কিন্তু দোকান আপনি খুলেন না, ব্যবসা বনি। কথা কনা করে ব্যবসা বনি, আপনি খুলেন না, সময় নাই, ব্যবসা দিছি, তারপরে আবার খুললে রাখছেন, কিন্তু মানে হিসাব টিসাব নাই, কিচ্ছু নাই, তাহলে ব্যবসা কি লাভ হইব না লস হইব? এটা তো ভালো বুঝি।
তাহলে কোরআনে পাক ঘরের ভিতরে আছে, যে কোরআনে পাকের সাথে সম্পর্ক রাখলে কবরেও বন্ধু সে আমার থাকবে, স্ত্রীও নাই, পুত্রও নাই, ভাই নাই, বন্ধু নাই, কিচ্ছু নাই, কোরআনে পাক মাথার পাশে কবরের ভিতরে 16-17 বছরের নূরের সেরা বয়ে থাকবে। আমার বাবারা, বন্ধুরা, আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, রোম দেশের খ্রিস্টান যখন কোরআন পাকের সাথে হেরে যাবে, তখন তারা ইহুদি নাসারা সবের সাথে দলবদ্ধ হইয়া জেরুজালেম মুসলমানদের সাথে যুদ্ধ ঘোষণা করতে আরম্ভ করবে, যুদ্ধ হয়ে যাবে। আমার নবীজি বলে, এমন হবে রে, মুসলমানের দল আমার উম্মতের দল কম হবে, কিন্তু ভিতরে তাদের বড় সাহস থাকবে, উদ্দীপনা থাকবে, আনন্দ থাকবে, শহীদ হওয়ার জন্য প্রাণ বেকুল থাকবে। যদিও মুসলমান সংখ্যা কম, সমস্ত পৃথিবীর ইহুদি নাসারা সব একসাথে মিলিত হইয়া ফিলিস্তিনের সাথে যুদ্ধ যখন ঘোষণা করবে, আমার নবী পাক বলতে আরম্ভ করে, আমার উম্মতের দল তখন নিজের প্রাণ বাঁচাইবার জন্য মক্কা আর মদিনার দিকে দৌড়াইব। আমার নবীজি বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, পৃথিবীর জমিনের মুসলমানগুলা এদিক সেদিক ছোটাছুটি করতে আরম্ভ করবে, আর জেরুজালেম ফিলিস্তিনের মুসলমানগুলা দৌড়াতে থাকবে আমার মদিনা আর মক্কার দিকে দৌড়াইতে আরম্ভ করবে। কারণ হলো রে, মক্কা মুআজ্জামা হলো আশ্রয় স্থল, আর সোনার মদিনা হইল মুসলমানের আশ্রয়। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অগদয়াল নবীজি, পৃথিবীর জমিনটা কি অবস্থায় ধারণ করবে? আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, পৃথিবীর জমিনে সমস্ত দেশের ভিতরে ইহুদি নাসারাদের পতাকা উঠতে থাকবে। আমার নবী মসজিদে নববীর মিম্বরে বসে বসে আমার নবী পাকের সুন্নতি লাঠি মুবারক দ্বারা বাবা এইভাবে আঘাত করে করে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, পৃথিবী নানাচে কানাচে সর্বদেশে ইহুদি নাসারা খ্রিস্টানের দল পতাকা লাগাইব, কিন্তু আমার মদিনা আর মক্কায় লাগাইতে পারবে না। আমার নবী পাক বলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, মদিনা মনোয়ারে আসতে পারবে না, ঠিক আছে, কিন্তু মদিনা মনোয়ারে একটা জায়গা আছে, হাররা। কন্যা কি? হাররা। কন্যা কি? হাররা। হাররার কথা মনে পড়ে গিয়ে একটা কথা মনে হয়েছে, কইতাম নি? হাররার ভিতরে ইয়াজিদদার দল। কন্যা কি এর দল? ইয়াজিদ না, কন্যা ইয়াজিদদার দল। আবার কন ইয়াজিদদার দল সব আছে। যখন আবু জেহেলের কথা হইব তখন কইবেন আবু জেহিল্লা, ফেরাউন্নিয়া, নমরুদ্দিয়া, বিগ্রায় হইতেইব, কারণ এটি আমার আল্লাহর দুশ্মন। কথা কয় না কেরে? আরে জোরে কর না। ফেরাউন্নিয়া খোদা দাবি করছে, একবার কি সূর্যের দিকে তাকায় দেখছে না সূর্যটা কাটা বানাইছে? এ বুঝতো টুসতো, কথা কয় না কেন? এ বুঝতো টুসতো, বুঝাও কয় না, কেমনে ক্ষমতাটা ছেড়ে দি, কথা কয় না। নমরুদ্দে এরকম করছে, আরো কয়েকটা আছে, বক্তে নসর। আচ্ছা যাক, ছেড়ে দিলাম। আমার নবী পাকের হাররার কথাটা যখন মনে পড়লো, হাররাতে বাবা আমার নবী পাকের কোরাইশ বংশের যারা ছিল, আমার নবী পাকের মদিনা মনোয়ারা আনসার মুজাহির যারা ছিল বাবা, আমার নবী পাকের সাহাবীদেরকে ওই হাররার স্থানের ভিতরে প্রথম যুদ্ধ করেছেন ইয়েজিদ বাহিনীর দল। আমার নবী পাকের প্রাণের সাহাবীদেরকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ কন। হিসাব অনেক, যেহেতু হাররার ঘটনাটা, আমার নবী পাক বলেন হাররা পর্যন্ত ইহুদিরা পতাকা উড়াইব, একমাত্র হাররার পরে আর আসতে পারবে না। সুবহানাল্লাহ বলে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো দয়াল নবীজি, হাররা পর্যন্ত আসবে, তারপরে আসতে পারবে না। মক্কা মুআজ্জামায় আসবে কোন এরিয়ার ভিতরে? আমার নবী বলতে লাগলেন, হারামের ভিতরে, যেটা আমার আল্লাহ হারাম করে দিয়েছেন, ওই জায়গার ভিতরে আসতে পারবে না।
আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবী গো কেন 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 আসতে পারবে না? আমার নবী পাক বলে, রে ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, মক্কা আর মদিনা ফেরেশতা দ্বারা বেষ্টিত থাকবে। সুবহানাল্লাহ। আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, তুমুল যুদ্ধ যখন শুরু হয়ে যাবে বাবা, আমি আইডিয়া করে বললাম এটা হলো তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। এই যুদ্ধটা হবে একমাত্র মুসলমান আর সমস্ত পৃথিবীর কাফেররা মিল্লা। এরা কিন্তু সব তলে তলে হই কথা না। আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, মুসলমানের দল পৃথিবীর আনাচে কানাচে ছোটাছুটি আরম্ভ করবে, গুহার ভিতরে লুকাইতে আরম্ভ করবে। আমার সাধারণ উম্মতের দল পাহাড়ের মধ্যে যাইয়া লুকাইবে, জঙ্গলায় লুকাইবে, ছড়ায় ছিটিয়ে যাইব। আর ফিলিস্তিন জেরুজালেমের মুসলমান গুলা মদিনা মুনাওয়ারা মক্কা মুআজ্জামার ভিতরে দৌড়াইতে আরম্ভ করবে। আমার নবী পাক বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, তখনই আমার আল্লাহ আমি নবীর বংশ থেকে একজন সুপুরুষ পাঠাইব পৃথিবীর জমিনের সমস্ত ইহুদি নাসারা কাফেরদের সাইজ করার জন্য। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওনার নামটা কি হবে একটু জানতে চাই। আমার নবী পাক বলে, আমি নবী কামলিওয়ালার নামটা হলো মুহাম্মদ। আমি নবী কামলিওয়ালার নামে মুহাম্মদ নাম নেই, এক জায়গার ভিতরে জন্মগ্রহণ করবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন এলাকা হবে? আমার নবীজি গায়েবের সংবাদ দিতে লাগলেন, কয় এই জায়গাটা হবে কাবা কুল, জায়গার নাম বা কারা গ্রামের ভিতরে আমি নবীর নামে মুহাম্মদ ছেলেটা জন্মগ্রহণ করব। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যে আপনাদের সামনে ওয়াজটা করতেছি এটা আমি প্রায় 116টা হাদিস দ্বারা রিচার্জ কইরা কথাটা কইতেছি। 116খানা হাদিস রিচার্জ করে কুটকুট করে, মানে ছোট ছোট স্লিপ যেখানে পাইছি এটা জমায়েত করছি, কইরা পরে আপনাদের সামনে শোনাইতেছি। আল্লাহু আকবার কইতেন না? আমার নবী পাক বলতে লাগলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস শোনো, গ্রামটার নাম হবে কাবাকুল। দুইটা নাম বলেছেন, কাবাকুল বা কারা। আমার নবী পাকের দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো, পৃথিবীর কোন দিকে মদিনা মুনাওয়ারার পশ্চিম দিকে না পূর্ব দিকে না উত্তর দিকে জন্মগ্রহণ করবে? ওই গ্রামটা কাবাকুল বা কারা গ্রামটা কোন দিকে পড়ল? আমার নবী পাক বলতে আরম্ভ করলো, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আমার মদিনা মুনাওয়ারা মক্কা মুআজ্জামার পূর্ব অঞ্চলের ভিতরে কাবাকুল বা কারা গ্রাম পড়বে। ওই গ্রাম থেকে আমি নবী কামলিওয়ালার নামে ওই ছেলেটা জন্মগ্রহণ করবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো, তার আব্বার নাম তাহলে কি হইব? আমার নবী নূরের জবান দিয়ে বলতে আরম্ভ করলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আমি নবী কামলিওয়ালার আব্বার নাম মুবারক হলো খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ওই ছেলেটার নাম আমার নামে তো মুহাম্মদ হবে, তার বাবার নাম হবে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী পাকের দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাহলে আম্মার নামটা কেমন কেমন হবে, কি রকম হবে? একটা কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করতে আরম্ভ করলো। আবার নবী পাক বলতে আরম্ভ করলো, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আমার আম্মা জানের নাম মুবারক সাইয়্যিদুনা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই ছেলেটার নাম হবে মা আমিনা। আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, যাই না রেখো, ওই ছেলেটা আমার কলিজার টুকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশক্রমে কাবাকুল বা কারা গ্রামে জন্মগ্রহণ করব। মনোযোগ আসেনি? কাতাকানা আসেনি? আচ্ছা, আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, ও আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস রে,
আমি নবী পাকের নাম মুহাম্মদ হবে, ওই ছেলেটার নাম মুহাম্মদ হবে, আব্বার নাম হলে আব্দুল্লাহ, মার নাম হবে আমেনা, গ্রামের নাম হবে কারা। কর না কি আরে জোরে, কারা বা কাবা কুল, কাবা কুল। এখন আমি দেখলাম কুসকো বললুইয়া, যেমন নবীর কথা না, আমি কইতেছি আমি দেখলাম নবীজির কথাটা কাবাকুল বা কারাগ্রাম কোন জায়গায় পড়ছে। আমি দেখলাম উজবেকিস্তান আর আফগানিস্তানের বর্ডারের ভিতরে কাবাকুল এরিয়া পড়ছে, ম্যাপ টাইনিয়া। সুবহানাল্লাহ কইতেন না? মানে আমার ভিতরে একটা কৌতূহল সৃষ্টি হয়েছে, যে কোনোভাবে এটা একটু টাইনে টুন্নে দেখলে কোন জায়গায়, যেহেতু আমার নবীজি বলছে পূর্বাঞ্চল, কথা কোন অঞ্চল? পূর্বাঞ্চল। আর আমার নবীজির একটু ইঙ্গিত ছিল। আর দেখেন যে জায়গাটার ভিতরে উনি জন্মগ্রহণ করতেছে, ওই এরিয়া থেকে, কাবাগুল থেকে বা কোরাসান থেকে পৃথিবীর জমিনের যত হাদিস বিশারক তাফসির কারক আছে সব কোরাসানে বাড়ি। সুবহানাল্লাহ কইতেন না? সব কোরাসান, সব উজবেকিস্তান, ইমাম বুখারী সহ। চিল্লায় কন্যা করে আল্লাহু আকবার। এই পূর্ব দিকে কি আছে আল্লাহ পাকই জানে। আমার নবী পাকের দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো দয়াল নবীজি, আপনার জবান মোবারক থেকে আর শুনতে চাই। আমার নবী পাক বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, পৃথিবীর জমিনে যে ছেলেটার নাম বললাম আমার নামে নামে হবে, উফাদি হবে ইমাম মাহদী। ইমাম মাহদী আলাইহিস সালাম, ইমাম মাহদী উফাদি নিয়া এই পৃথিবীর জমিনে আগমন করবে, নামটা হবে মুহাম্মদ। আমার নবী কামলিওয়ালা বলে, পৃথিবীর জমিনে আমি নবী পাক রওজা পাকে যখন আরাম করব রে, এরপরে থেকে ওই ইমাম মাহদী আসার আগ পর্যন্ত 70টা আলামত এবং 70টা ঘটনা গইঠা যাইব। 70টা ঘটনা গইঠা গেলে মুসলমানদেরকে বাঁচানোর জন্য ইমাম মাহদী তাশরীফ আনব। সুবহানাল্লাহ। আমরা রে বাঁচাই পেলে সুবহানাল্লাহ কইতেন না? কষ্ট নিতেছেন আপনারা? কটা আলামত? খডা। এখন আমি ওই যে 116টা হাদিস কইছি না, এর ভিতরে আলামত গুলা আছে। আলামত গুলা পড়তে 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 দেখলাম 64 নাম্বার আলামতটা হইল মহিলারা ব্যবসা করব। আমি চিন্তা করলাম তো নপাড়া বাজার ওই মহিলারা ব্যবসা করে, তো এইটাও মনে হয়ে গেছি। এটা আমার ধারণা। কত নাম্বার? 64। নবীজি কইছে 70টা। 64 নাম্বার আলামতটা মিললে গেছি কেন নপার ওই। তা আমি নপাড়া বাজার যাই না মনে আজকে মনে 16-17 বছর বাজারের উপরে দা যাই, কিন্তু নামছি কোনোদিন ভুলে, মানে ফাও লাগাই লিছি মাটি, এরকম মনে হইছে না। আমি আল্লাহরে কইছিলাম, আল্লাহ কোনো সময় বাজার আটে নেওয়াইও না, নামাইও না, উঠে তো নেওয়াইও। আল্লাহ হয়তো বা আমার আব্বা হুজুরের উসিলায় মঞ্জুর করছে, কারণ বাজার আমরা লেগে না, আপনারা লেগে। আপনারা সালিশ করবেন, বৈঠক করবেন, বাজারে যাবেন, মানে সব মানুষের সমস্যা সমাধান করবেন, এটা আমরা লেগে না। আমরা খালি ইসলামের কথাও না, কথা হয় না। আমি চিন্তা করলাম এমনি গুণা জানবাছে না, আমি গুণাগার নাফরমান নিকৃষ্ট, কোন সময় কোনানো যামু, কোন ফেসে মৃত্যু পড়ুম, কোন সময় আল্লাহ কইব লাইন খাইতে দিয়েছি তাক বাড়িতে বইতে মারহাবা কইতেন না? জেলখানার মতো জিন্দিগি আমার। আমি চিন্তা করছি আল্লাহ পাক বাকি জীবনটা যাতে এইভাবে কাটা। আল্লাহ যদি আমাকে নবী পাকের উসিলায়, আমার আব্বা হুজুরের উসিলায়, আল্লাহ যদি আল্লাহর পথে না থাকে, আমার মতো বেটা 1 সেকেন্ড থাকতে পারুমনি? তাই না? আছে না? তাই না? আছে না নি? ইবলিচ্ছা আছে না নি? তাই তো আছে। আমরা প্রত্যেক জনের লগে লগে ওগুলো করে আছে, কথা কয় না? আসেনি? যদি এতদিন দেখে লাইতেন তো উপায় আছেন না, কিন্তু সবার ফিডা খাইলে হইলে, কথা কয় না? পৃথিবীর জমিনে যত বিশৃঙ্খলা হে লাগায়, আবার হে লাগায় আমরারে দিয়া, কথা কয় না? আমরারে ব্রেনের ভিতরে একটু মেসেজটা দিয়ে দেয়, অন্তরের ভিতরে মেসেজ দিয়ে দেয়, মনের ভিতরে মেসেজ দিয়ে দেয়। আমার ব্রেনে গ্রহণ করে, অন্তরে গ্রহণ করে, মনে গ্রহণ করে, আর ফেস লেগে জায়গা। আর এর দূর থেকে তখন তামাশা দেয়, তখন তো সারা, কথা কয় না? তো শয়তান থেকে আপনার যদি বাঁচতে হয়, এখন মনোযোগ, শয়তান থেকে যদি আপনার বাইসা থাকতে হয়,
প্রত্যেক দিন যারা তরিকতপন্থী তাদেরকে 100 দুরুদ 500 লা হাওলা 100 দুরুদ পড়তেই হবে তরিকতপন্থীর জন্য। যারা তরিকতপন্থী না 11 বার দুরূদ শরীফ পড়বেন, 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন, আবার 11 বার দুরূদ শরীফ পড়বেন। যারা তরিকতপন্থী না, তাহলে আল্লাহ পাক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাকে ফেরেশতা দ্বারা আশ্রয় দিয়ে দান করবে, এছাড়া কিন্তু উপায় নাই। আমার বাবারা, বন্ধুরা, আমার নবী কামলিওয়ালার দরবারে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো দয়াল নবীজি, আপনার জবান মোবারক থেকে শুনতে চাই। আমি বাবা যে হিসাবটা মিলাইলাম, 64টা আলামতের ভিতরে 64 নাম্বার আলামত মহিলারা ব্যবসা করবে দোকানের ভিতরে। আমার বন্ধু, আমার নবী পাক 65 বলতে আরম্ভ করলেন। আমার নবী পাক বলবে, তারাও হাদিস পরে পরে, কোরআন পরে পরে, রিচার্জ করে করে ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আগমন করব, এই সংবাদটা তাদের মাথার ভিতরে থাকবে, ব্রেনের ভিতরে থাকবে রে। কিন্তু এরা কাফের হবে না বাবা, একটু মনোযোগ দিবেন, তারা কাফের হবে না, মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হবে না। আমার নবী বলে, আমার কিছু উম্মত মুনাফিকের দল, আমার কিছু উম্মত মুনাফিকের দল, তারা হবে, তাদের দলটার নামটা হবে সুফিয়ানি দল। কন্যা কি দল? হাদিসের ভাষা হলো সুফিয়ানি দল। পৃথিবীর জমিনে আগমন করে করে হাদিস পড়বে, রিচার্জ করবে ইমাম মাহদী আলাইহিস সালামের জন্মস্থান কাবা কুল বা কারা গ্রামের ভিতরে বাবা কুসকবর গোয়েন্দাগিরি লাগাইব। কেন কেন আমার নবীজি বলতে আরম্ভ করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, কাবা কুলের ভিতরে যাইব, মানে ইমাম মাহদীর গ্রামের ভিতরে যাইয়া ইমাম মাহদীকে তালাশ করবে। ওই জায়গার ভিতরে যখন পাবে না, পৃথিবীর অন্য অন্য অঞ্চলের ভিতরে তালাশ করতে আরম্ভ করব। আমার নবী পাকের দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো, ওগো দয়াল নবীজি, কেন কেন কেন, তারা তো মুসলমান, সুফিয়ানি দলটা তো মুসলমান। বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কেন ইমাম মাহদীকে খুঁজতে আরম্ভ করব? আমার নবী কামলিওয়ালা নূরের জবান দিয়া বলতে আরম্ভ করলো, ওই সুফিয়ানি মুনাফিক মুসলমানের দল ইমাম মাহদীকে হত্যা করার জন্য ইহুদি নাসারার সাথে হাত মিলিয়েছে। নাউজুবিল্লাহ কর না। এখানে মুসলমান মুসলমানের ক্ষতি করে। এই পৃথিবীর জমিনে যত ক্ষতি হইতাছে সব মুসলমান। কিছু হুজুরে হুজুরে ফেস লাগাই দিছে 5000 রে, এক হুজুরে কইছে 5000 মানুষের ওয়াজ করে কই এটা এরা মাইনে লইছে। আর আমরা এক হুজুরে কইছে 10000 রে, 2 গ্রুপে মারামারি লিখেছি। কথা কয় না? ওই খ্রিস্টান ইহুদি নাসারা মুসলমানদের টাকা দিয়া বাড়া কইরা মুসলমান বায়ে বায়ে খাজ্জা লাগা। এখন খাজ্জাটা লাগাইব কেমনে? কোরআন থেকে ফতোয়া দিয়া, হাদিস থেকে ফতোয়া দিয়া, ফকির কিতাব দিয়া, এটা হারাম, এটা হারাম, এটা হারাম, এটা বেদাত, এটা বেদাত লাগিয়েছি। বেশ কথা কনা করে। আপনারা অবশ্যই ওনাকে চিনেন, ওনার নাম হলো আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহি আলাইহি। ওনাকে গড়ের ভিতরে জবাই করছিল, শুনছেন না? কথা কয় না। গড়ের ভিতরে জবাই করছে, এইভাবে এখানে কাটছে, বাসার ভিতরে একলা একলা। ওনার ছেলে আমার খুব কাছের লোক, বড় ছেলে। আমি ওনার কাছে জিজ্ঞাসিলাম, ভাই রহস্যটা কি, কারণটা কি? কয় কারণটা হলো, আমার আব্বা পৃথিবীর জমিনে অনেক জায়গা ঘুরত, অনেক তত্ত্ব নিত, মানে ভিডিও করত। কি করত? উনি পৃথিবীর জমিনের অনেক শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কিছু নিদর্শন, দর্শনীয় স্থান উনি ভিডিও করে করে চ্যানেল আইয়ে দেখাইছেন। উনি কিছু তত্ত্ব বাহির থেকে এনে উনি এলানও করে দিয়েছেন, আমি কিছু তত্ত্ব এনেছি, মুসলমানের ভিতরে আর বিভেদ থাকবে না। আমি শুক্রবারে 10:30 ওইটা দেখাবো। এটা এলান করার পরে 2 দিন বা 3 দিন পরে ওনার বড় ছেলের ভাষ্য, 2 দিন বা 3 দিন পরে ওই বাসার ভিতরে ঢুকে ওনার জব কইরা ওই সিডি বা ক্যাসেট যে ডকুমেন্টস এভিডেন্স ছিল নিয়ে গেছে। যারা জব করছে এরা কিন্তু আবার কাফের না। কথা হয় না, এরা কিন্তু কাফের না, এরা মুসলমান, মুনাফিককে মুসলমানের দল। আমার নবীজি কইতাছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, সুফিয়ানি একটা দল আমার উম্মত থেকে বাইরিব, এত
পৃথিবীর জমিনের সমস্ত উম্মতদেরকে মারতেছে, এরা সব মিল্লা। কিছু উম্মত মদিনায় আশ্রয় নিব, কিছু উম্মত মক্কায় নিব, আর সরায়া সিটায়া গুহায় পাহাড়ে এদিক সেদিকে আশ্রয় নিব আমার উম্মতের দল। এর ভিতরে থেকে মুনাফিক কিছু সুফিয়ানি দল ইহুদি খ্রিস্টান নাসারার দিকে মিল্লা ইমাম মাহদিকে মারার জন্য তালাশ করতে থাকবো। কথা বুঝতেছেন নাকি? আমার বাবারা, বন্ধুরা, আমার নবী কামলিওয়ালা বলতে আরম্ভ করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, 65 নাম্বার আলামতটা হলো সুফিয়ানি দলটা বাহির হবে। আমার নবী পাক বলতে লাগলেন 66 নাম্বার আলামতটা আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, পৃথিবীর জমিনে 66 নাম্বারটা হলো যে ফোরাত নদী থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ফোঁটা পানি পান করতে পারে নাই, আলী আসগরের জন্য একটা ফোঁটা পানি বাজেট হয় নাই, শাহাদাতে কারবালার জন্য একটা ফোঁটা পানি ব্যবস্থা করা হয় নাই। আমার নবী কয়, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, ওই ফোরাত নদী থেকে আমার আল্লাহ স্বর্ণের পাহাড় উঠাইয়া দিব। সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার নবী কামলিওয়ালার দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাহাড়টা কত বড় হবে? ফোরাত নদীর দৈর্ঘ্য প্রস্থ কত? আমার নবী পাক বলতে লাগলেন, 2700 মাইল। 2700 মাইল নিয়ে একটা স্বর্ণের পাহাড় উঠবো রে। ওই স্বর্ণের পাহাড়ের পাওয়ার জন্য ইহুদি নাসারা একটা ঝগড়া লাগায় দেব। এটা হলো 66 নাম্বার আলামত। সুবহানাল্লাহ। এই আমার বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, 77 নাম্বার আলামতটা কি? ইয়া রাসূলুল্লাহ, আমার নবী পাক বলতে লাগলেন, রমজান মাস শুক্রবার দিয়া শুরু হইব। সুবহানাল্লাহ। আমার নবী পাকের দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান মোবারক থেকে আর শুনতে চাই, নবী গো, 68 নাম্বার আলামতটা কি হবে? আমার নবীজি বলেন, রমজান মাসে এমন একটা রাত্র হবে, প্রথম রাত্রে আমার আল্লাহ চন্দ্রটাকে চন্দ্র গ্রহণ করে দিব। আমার নবী পাক বলেন, 69 আলামত। চিল্লায় বলবেন আল্লাহু আকবার। আমার নবী বলে, 69 আলামত হলো রে, রমজান মাসের 15 তারিখ দিনের বেলা আমার আল্লাহ চন্দ্র সূর্য গ্রহণটাকে করায় দিবে, মানে দিনের বেলা গণনা লাগায় দিব। আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, 70 নাম্বার আলামতটা হইল রে, কাবা ঘরের নিচে ধন আছে, দৌলত আছে, ধনভাণ্ডার আছে। কাবা ঘরের এরিয়ার ভিতরের 3 জন খলিফার ছেলে মিলে মিলে পরামর্শ করব, কার আগে কে কাবা ঘর ভেঙ্গে ভেঙ্গে কাবা ঘরের নিচে থেকে ধন দৌলত নিতে পারে। ওই সময় বাবা আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, 23 রমজান সেহরির পরে, ফজরের নামাজের পরে গভীর খেয়াল। আমার নবীজি বলে, ওই দিনই যেদিন পরামর্শ করবে রে বাবা, মক্কা মুআজ্জামার 3 জন খলিফার ছেলে পরামর্শ করব, কাবাগরটা ভাঙ্গা দিব। কাবাগরের নিচে গুপ্ত ধনভাণ্ডার আছে। তারা নিয়ত করেছে, পৃথিবীর জমিনের যেহেতু এইটা কেন্দ্রস্থল, আমার আল্লাহর ঘর, মনে হয় আমার আল্লাহ এই জায়গার ভিতরে বড় ধন সম্পদ রেখে দিয়েছে। এই পরামর্শটা করবে যেদিন, আমার নবী পাক বলে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আমার আল্লাহ 23 রমজানের সেহরির পরে রে, ফজরের নামাজের পরে আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাম এমন একটা চিৎকার করে ডাক দিব রে, তখন আমার উম্মতের দলের ভিতরে থেকে যেন সব কানটা বন্ধ কইরা রাখে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো, নবী গো, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, কেন কেন কেন? আমার নবী বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমান থেকে এমন একটা চিৎকার করে ডাক দিব রে, পৃথিবীর জমিনে 70,000 হাটকাল হইয়া যায়। মানে বদি কানের পর্দা ফেটে যাবো। আল্লাহ কে বুঝি বাইলে একটা সিল্লি দে, আল্লাহ কি কইতাম ক, আমার নবী নামে নামে যে মোহাম্মদ কারারা কাবাকুল গ্রামে জন্মগ্রহণ করছে, ইমাম মাহাদির 40 বছর হয়ে গেছে গা। সুবহানাল্লাহ। আর এখন তো মানে বিভিন্ন মানুষ কইতেছে, এই যে গত রমজান গেছেন না, গত রমজান শুক্রবার দিয়ে আরম্ভ হয়েছিল। হাই রে ফেসবুক কইতেছে, কই ইমাম মেহেদী তো আই পড়ছে শুক্রবার দিয়ে আরম্ভ হয়েছি। আরে আরো আলামত আছে। সুবহানাল্লাহ। করলা আরো আলামত আছে তো।
চন্দ্রগ্রহণ হবে, সূর্যগ্রহণ হবে, 23 রমজানে জিবরাইল ডাক দিব, 70,000 খানের পর্দা ফাটিয়ে যাবো গা, আর 70,000 বেহুশ হয়ে ফুরে যাবো গা। হাদিস, সুবহানাল্লাহ কন্যা। আমার নবীজি কইছে, তোমরা যখন এই আওয়াজটা শুনবা, তোমাদের ঈমানের জোরে, কন্যা কি এর জোরে? তোমাদের ঈমানের জোরে সাথে সাথে তোমরা বেহুশ হইতা না। মুসলমানরা কইতাছে বেহুশ হইতা না, কানের পর্দা ফাটতো না, কিন্তু আওয়াজটা শোনার লগ লগ বুঝালেও আমি নবী পাকের হাদিস জিবরাইল ডাক দিছে, ওই সময় কানের ভিতরে কিছু দিয়ে দিও, নাইলে দরজা জানালা লাগাই রেখো যাতে তোমার ক্ষতি না হয়। চিল্লে কন্যা আল্লাহু আকবার। কত নাম্বার এটা? 70 নাম্বার হইছে। তাহলে আরো বাকি আছে না? কথা কন না। খালি 64 নাম্বারটা নভরা বাজার আপনি পাইছি। 65 রয়েছে, 66 রয়েছে, 67 রয়েছে, 68 রয়েছে, 69 রয়েছে, 70 রয়েছে। এরপরও আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। কথা কন না। আমার বাবার বন্ধুরা, আমার নবী পাকের দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জিবরাইল আলাইহিস সালাম কি বলবে বাবা শুনেই দিছি, আবার একটু শুনেই দিতে আরম্ভ করলাম। আমার নবী পাক বলে, 23 রমজান শুক্রবার ফজরের নামাজের পরে বিকট শব্দে জিবরাইল আলাইহিস সালাম চিৎকার করে বলতে থাকলে, পৃথিবীর জমিনের মানুষ, ও পৃথিবীর জমিনের মুসলমান, ইমাম মাহদী আলাইহিস সালাম 40 বছর হয়ে গেছে, আবির্ভাব পৃথিবীর জমিনে হয়ে যাবে, মানে প্রকাশ পেয়ে যাবে। আমার বন্ধুরা, বাবারা, জিবরাইল আলাইহিস সালামের আওয়াজটা মুসলমানের দল শুনতে আরম্ভ করবে, তখন পৃথিবীর জমিনের সমস্ত মুসলমান মক্কা আর মদিনার দিকে দৌড়াইতে আরম্ভ করব। সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার নবী কামলে ওয়ালা বলতে আরম্ভ করলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, পৃথিবীর জমিনের সমস্ত মুসলমান মক্কা আর মদিনার দিকে নতুন করে দৌড়াবে ইমাম মাহদী আলাইহিস সালামের ঘোষণা শুইনা। কারণ তারা গর্তের ভিতরে থাকবে, গুহার ভিতরে থাকবে, জঙ্গলের ভিতরে থাকবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, ওগো দয়াল নবীজি, আপনার কদম মোবারকে আরো জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, তারা কেমন করে যাবে? যাদের তৌফিক আছে আসতে পারবে, যাদের শরীরের ভিতরে শক্তি নাই, সামর্থ্য নাই, মক্কা মুআজ্জামায় কি করে যাইব? আমার নবী পাক বলতে আরম্ভ করলো, জিবরাইল আলাইহিস সালাম যখন আসমান থেকে 23 রমজান সকালবেলা এলান করব রে, যাদের শরীরের ভিতরে রোগ আছে, শোক আছে, তারাও মদিনার দিকে দৌড়াইব। সুবহানাল্লাহ। এই আমার বন্ধু, আমার নবী পাকের দরবারে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, সর্বপ্রথম ইমাম মাহদী আলাইহিস সালাম কোথায় আগমন করবে আমি জানতে চাই। আমার নবীজি বলতে আরম্ভ করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, কোরাসান নগর থেকে, আগে বলেছিল কাবাকুল গ্রামের ভিতরে জন্মগ্রহণ করবে, এখন আসার কথা বলতেছেন। আমার নবী বলে, কোরাসান এরিয়া থেকে একটা ঘোড়ার উপরে সওয়ার হবে, একটা কালো পতাকা উড়াইতে আরম্ভ করবে। ঘোড়ার যখন লাগাম টানবে রে, কালো পতাকাটা বাতাসে উঠতে থাকবে, তখন উড়াইতে উড়াইতে সর্বপ্রথম আমি নবী কামলিওয়ালার কদম মোবারকে দুরুদ ও সালাম জানাইবার জন্য হাজির হইয়া যাইব। আমার নবীজি বলে, আমার রওজা পাকের পাশে ইমাম মাহদী আলাইহিস সালাম কাউরে পরিচয় দিবে না। সে যে ইমাম মাহদী, সেই যে মুহাম্মদ সংস্কার করার জন্য পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাঠিয়ে দিল, মুসলমানকে বাঁচাইবার জন্য পাঠিয়ে দিল, কারো কাছে পরিচয় দিবে না। আমি নবী পাকের মদিনা মুনওয়ারায় রওজা পাকের পাশে আয়েশা দাঁড়িয়ে যাবে, আমি নবী পাকের কদম মুবারকে দুরুদ ও সালামের মাধ্যমে অর্ডার লইব রে, ওই অর্ডারের মাধ্যমে ইমাম মাহদী পৃথিবীর জমিনে যুদ্ধ পরিচালনা করব। সুবহানাল্লাহ। বুঝতেছেন না কষ্ট হইতেছে? আমার নবীজির কদমে ইমাম মাহদী আলাইহিস সালাম। আমি সব জায়গায় এক ওয়াজ করি, কিল্লিগে প্রথম যারা করি এটা শেষ পর্যন্ত কথা হয় না। আমার ওয়াজের ওইটা, কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত না পড়লে মাঝখানে ফেস লেগে যাবো, কথা কন্যা লাগবো নেই। আচ্ছা, এখন সর্বপ্রথম ইমাম মাহদী আলাইহিস সালামের এলানটা জিবরাইল আলাইহিস সালাম করেছেন।
কিন্তু পৃথিবীর মুসলমানের দল ইমাম মাহদী আলাইহিস সালাম কি দেখছে? কথা কন না, দেখছে? দেখে নাই তো, চেহারা দেখে নাই, চিনে নাই, এখন বাইর করবো কেমনে? এখন কারা সর্বপ্রথম বাইর করবো? তরিকতের মাহফিল তো, এখন তরিকত ঢুকিয়ে দিব। চিল্লে কন্যা আল্লাহু আকবার। একটু মনোযোগ। বিশ্ববিখ্যাত একটা কিতাব, আমরা যে বাইরে যে মানে অনেক ঝগড়া টগড়া করে দেখি, মানে আমরা তো কি এম করি হেরা করে না, এরম আছে না বাইরা? ওই বাইরার বড় একজন হুজুর, ওনার নাম হলো আশরাফ আলী থানভী। ওনার কিতাব হলো তালিমউদ্দিন। উনি লিখতেছে পৃথিবীর জমিনে 12 ফকার ওলি আছে। সুবহানাল্লাহ কন, কন্যা কয় ফকার? আচ্ছা, এটার দলিল হইল তারার, আমার বাইরা। এখন আমরার দলিল হইল আনাফি মাযহাবের বিশিষ্ট ফকিহ মোল্লা আলী কারি, মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি। উনি মেশকাত শরীফের সরা মেরকাতে বাবু শাম একটা অধ্যায়, একটা চ্যাপ্টার, পরিচ্ছেদে ওই 12 ফকার ওলির বর্ণনা দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন ইমাম মাহদী আলাইহিস সালামকে তো কেউ চিনবে না। এর ভিতর থেকে এই 12 প্রকার ওলিটা আবার আমার নবী পাক বাক করে দিচ্ছেন একটা হাদিস থেকে। একটু মনোযোগ। মেশকাত শরীফ চ্যাপ্টার, যেটা চ্যাপ্টার মানে যে বিষয়ে, মেশকাত শরীফের ভিতরে বিভিন্ন বিষয় আছে, যেমন উজুর বিষয়, নামাজের বিষয়, তয়মের বিষয়, পবিত্রতার বিষয়, বিভিন্ন বিষয়। কথা কয় এত ব্যাঙ্গা কইতেছি, বিষয় আছে। তো এইটার ভিতরে একটা বিষয় হইল বাবু শাম, মানে শামের অধ্যায়। শাম একটা এলাকার নাম, শাম একটা দেশের নাম তখনকার। মানে আমার নবীজি কি হাদিস বলেছেন? আবদালের 40 জন আবদালের কথা বলেছেন। আমার উম্মতে মুহাম্মাদি যদি কোনো সময় মুসিবতে পড়ে যায়, তখন ওই 40 জন আবদাল বাবু শামে, মানে শাম দেশে অবস্থান করে, তাদের কাছে গেলে, আল্লাহর কাছে যদি কিছু চাইবার হয়, তাদের কাছে কইলে, তারা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করে ফলাফল দিয়ে দিব। আবদালের কথা বলতেছেন। এখন আমরা তো এটা মানি না। একজন যিনি সমস্ত পৃথিবী পরিচালনা করে, উনি হলো কুতুবুল আলম। অন্য কি খেডাইলা, এটা আমার জানা নাই, চিনি না। এখন আমার নবী কয়, প্রথম যিনি কুতুবুল আলম যিনি, উনার যে নামটা হবে, ওনার নামটা হবে আমিন নবী কামলি ওয়ালার আব্বার নামে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। এটা হলো তত্ত্ব দিচ্ছি। তারপরে আমার নবী বলে 2 নম্বরে যারা, যিনি নাম, যিনি আবদাল, ইমামাইন যিনি হবে, তারা 2 জন। 2 জনের সাথে আরো খাদেম থাকবে 2 জন। কজন হয়েছে? 4 জন। তাদের নাম আমার নবী বলে, ওই যে ইমামাইন 2 জন, খাদেম আছে 2 জন। ওই 2 জন ইমামাইন যে পৃথিবীর উত্তর, পূর্ব, পশ্চিম, এইভাবে 4টা দিক তারা দেখবে। তাদের নামটা হবে আমিন নবী কামলিওয়ালার নামে মুহাম্মদ। তিন নম্বরে আমার নবীজি বলতেছেন, একটু বিস্তারিত, এত বেশি মানে ব্রেনে ধরতো না, ফেস থেকে জীবগা, এর লিগে বিস্তারিত কইতেছি না। বিস্তারিত যদি বলি, ইমামাইন যারা, ইমামাইন 2 জন। কন্যা কয়জন? একজনের সাথে একজন খাদেম আছে, কজন হইছে? আরেকজনের সাথে আরেকজন খাদেম হইছে, কজন হইছে? 4 জন। তারা আমার নবীজি বলতেছেন, ও 4 জনের সাথে আরো 12 জন কুতুব থাকবে। কুতুব থেকে কি করবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, তারা কি করব? আমার নবীজি বলে, 7টা নিচের থেকে শুরু করে এই মহাদেশগুলা পরিচালনার দায়িত্ব আমার আল্লাহ তাদের উপরে দিছে।
আমরার সুচের অভাব, ব্রেইনের অভাব। এখন দেখেন 3 নম্বর হলো গাউস। আমার নবী পাক বলে তারা সব সময় মক্কা মুআজ্জামায় অবস্থান করে। সুবহানাল্লাহ কইতেন না? কোন জায়গায় থাকে? মক্কা মুআজ্জামা। 4 নম্বর যিনি আওতাদ। আওতাদ হলো 4 জন। কন্যা কয়জন? 4 জন। তে আমার নবী পাক বলতে আরম্ভ করলেন তারা 4 জন দুনিয়ার উপরের সমস্ত কার্যকলাপ তারা পরিচালনা করে। ওলিরা করে, কন্যা কাটা করে। এখন আমার কোনো বাইরা যদি কয় তাই যে একটা সিঁড়ি কেউ আজ আরম্ভ করে দিছে, আমি তাহলে মেম্বারের দরকার কি, চেয়ারম্যানের দরকার কি, উপজেলা চেয়ারম্যান, এমপি, মন্ত্রী দরকার নাই তো, আপনি লইব। কথা হয় না। না না হন্দি বুঝছই না মনে হয়। ওয়ার্ড সালেবের লেগে মেম্বার লাগেনি, ইউনিয়ন সালেবের লেগে চেয়ারম্যান লাগবো নি, উপজেলা চেয়ারম্যান লেগে সিস্টেম আসেনি, উপজেলা চেয়ারম্যান এমপি আসেনি 2 আসনের লেগা, 2টা থানার লেগে আসেনি। কথা কয় না, হন কথা কয় না। তাহলে অত সিস্টেমকে লিখে 1.5 সালেবের লেগে এক বেডিতে পারে। কথা কয় না? বেডি তো প্রধানমন্ত্রী একলই পারে, পারেনি। যা কত বৃষ্টি কথা কইতে পারতাম না। এরপরে আমার নবী কয় আবদাল হলো 40 জন। এই 40 জনের ভিতরে 12 জন মুলকে শামে অবস্থান করে, আর 12 জন বাদে 40 জন থেকে 28 জন থাকে। এই 28 জন ইরাকের মধ্যে থাকে। সুবহানাল্লাহ। তারপরে আমার নবী পাক বলেন 6 নম্বর আখিয়াত। আখিয়াত হইল 700 জন। তারা সদা সর্বদা পৃথিবীর আনাচে কানাচে ঘোরাঘুরি করে। তারপরে 7 নম্বর হলো আবরার। আবরার হলো 40 জন। নুকাবা হলো 300 জন। ওনারা সমস্ত আরব দেশগুলোর ভিতরে অবস্থান করে। সুবহানাল্লাহ। তারপরে হলো 9 নম্বর নুজাফা 70 জন। ওনারা মিশরে অবস্থান করে। তাদের নাম হলো হযরতে হাসান। সুবহানাল্লাহ। আর যারা আরব দেশের মধ্যে অবস্থান করে নুকাবা, তাদের নাম হলো শেরে খুদা আলীর নামে নামে আলী। সুবহানাল্লাহ কন। আর যারা 700 জন পৃথিবীর আনাচে কানাচে ঘোরাঘুরি করে, তাদের নাম হলো ইমাম হুসাইনের নামে নামে হুসাইন। আগে সিল্লাহ কোন আল্লাহু আকবার। আশরাফ আলী তানভীর কিতাবে তালিমউদ্দিনের ভিতরে লেখছে। আর আমরার যিনি হুজুর, উনি হলো মোল্লা আলে কারি ইমাম। সিল্লাহ করবেন আল্লাহু আকবার। এই একটা হিসাব দিলাম। এখন ইমাম মাহদী আলাইহিস সালাম যখন মদিনা মুনওয়ারায় আসবেন কেউ চিনত না, কিন্তু ওই যে মদিনা মুনওয়ারার কুতুব আছে, আউলিয়ারা আছে, আবদাল আছে, নবীজির হাদিস অনুযায়ী তাদেরকে সংবাদ কেমন লাগতো না। যখন ইমাম মাহদী আলাইহিস সালাম মদিনায় ঢুকবো, নবী পাকের রওজা পাকের পাশে তাদের অন্তরের চক্ষু আমার আল্লাহ খুলে রেখেছেন। সুবহানাল্লাহ কন্যা। যারা আবদাল তারা অন্তরের চক্ষু দিয়ে বুঝে বলবে, বেলায়েত দিয়ে ইলমে লাদুনি দিয়ে বুঝে ফেলবে। তাই তো ইমাম মাহদী আলাইহিস সালাম এছাড়া আর কেউ না। আমার নবী পাকের হাদিসের সাথে মিল্লা গেছে। চিল্লায় কোন আল্লাহু আকবার। আমার বাবার বন্ধুর আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অগদল নবী, আপনার কদম মুবারকে আরো জানতে চাই। কই ইমাম মেহেদী আলাইহিস সালাম আমি নবী পাকের কদম মুবারকে রওজা পাকের পাশে দাঁড়াইয়া কানতে আরম্ভ করবে, অর্ডার নিতে আরম্ভ করবে। একদিন মদিনা মুনওয়ারায় অবস্থান করবে, 2 দিন করবে, 3 দিন করবে। 3 দিন করার পরে আমি নবী কামলে ওয়ালা নিজেই তারে স্বপ্নের ভিতরে বলে দিব, ইমাম মাহদী রে, আর মদিনা মুনওয়ারায় তুমি থাইকো না। কারণ ওই মুসলমান মুনাফিক আমার উম্মত যারা সুফিয়ানি দল তোমারে খুঁজে 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 মদিনা মুনওয়ারায় মারার জন্য আসতেছে। তাড়াহুড়া করে তুমি মক্কা মুআজ্জামায় যাইবা, আর যুদ্ধের প্রস্তুতি নিয়ে পৃথিবীর সমস্ত মুনাফিক কাফেরদের সাথে যুদ্ধ ঘোষণা করবা। নবীজি পাক অর্ডার দিয়ে দিছে। এখন সুফিয়ানি দল মদিনায় ঢুকছে, ইমাম মাহদী মক্কায় যাইতেছে। সুবহানাল্লাহ কইতেন না? মক্কায় ঢুইখা মদিনা ঢুইখা মদিনার মুসলমানদেরকে মারতাছে। এটা ভালোইয়া কারে মারতাছে? হেরা কিতা? হেরাও মুসলমান না কি? আপনারা বুঝাইবে লিখে করে ভাঙ্গা ভাঙ্গা কই, এরপরে যদি না বুঝেন হেরাও মুসলমান।
কিন্তু হেরার কত হইল, ইমাম মাহাদিকে মারতে পারলে ইহুদি নাসারা খ্রিস্টানদেরকে লইয়া একটা দল ফাঁকাইয়া পুরা আরব দেশটার নেতৃত্ব দিত, নেতৃত্ব লোক। নাউজুবিল্লাহ কইতেন না? ওইটা ওই ইয়াজিদের সেলা দিও কথা কানা করে। ইয়াজিদের সেলা আছে না, একবারে কিয়ামত পর্যন্ত থাকবো, কথা হয় না? ইমাম মাহদি আলাইহিস সালাম আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, শরীফুদ্দা আলী, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দেখেন ওনাদের শানে আমার আল্লাহ সূরা আশ-শূরা 23 নম্বর আয়াতের শানে নুজুল। শানে নুজুল মানে হলো কি কারণে 23 নম্বর আয়াতটা আল্লাহ নাজিল করছে, ওই কারণটা গিয়া দেখেন ওই চারজনরে ভালোবাসা ফরজ। কর না কি কথা কয় না কি? আপনি নামাজ পড়েন না ঠিক আছে, কিন্তু আপনি গুনাহগার, কথা কয় না? আপনি নামাজ পড়েন না, আল্লাহর দরবারে আপনি আসামি, কিন্তু আপনি যদি কোন কে নামাজ কেড়ে পড়তাম, নামাজ নামাজ লাগতো না, আল্লাহর হুকুম অমান্য করলে ইমান থাকবো না। জোরে কোন থাকবো? সামনে রোজা আইতাছে, রমজানে যদি কন না আমি খামবই, কি এর রোজা, ইমান থাকবো না। আমার বাবারা বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস শেষের দিকে চলে যাচ্ছে রে বন্ধু। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রাণের নবী গো, অগদুল নবীজি, আপনার কদম মুবারক থেকে জানতে চাই, ইমাম মাহদি আলাইহিস সালাম যখন মদিনা মুনাওয়ারা থেকে মক্কা মুআজ্জামার দিকে রওনা দিবে, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি হইব? আমার নবী কামলে ওয়ালা নূরের জবান দিয়ে বলতে আরম্ভ করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, মক্কা মুআজ্জামায় যখন আমার ইমাম মাহদি আলাইহিস সালাম, ইমাম মাহদি যখন যাইব রে মদিনায়, ওই মুনাফিক আমার উম্মত সুফিয়ানি দল মদিনার তন্ন তন্ন গলি গলি ঘুরতে আরম্ভ করবে, পাইবে না। সমস্ত মানুষদেরকে জিজ্ঞেস করতে থাকবে। তখন একটা আলামত বলতে আরম্ভ করবে, একজন রাখাল বলবে, আলামতটা হইল একটা লোক দেখলাম গোনার উপরে কালো একটা পতাকা লইয়া মক্কা মুআজ্জামার দিকে গেছে, সুফিয়ানি দল বুইজা যাইব। সেই ইমাম মাহদি দেখেন আমার আল্লাহ কি ঘটায় রে বাবা, সুফিয়ানি দলটা ইমাম মাহদি আলাইহিস সালামকে মারার জন্য মক্কা মুআজ্জামার দিকে দৌড়াইতে আরম্ভ করব। একটা জায়গার নাম হলো বায়দা, কন্যা কিদা, একটা জায়গার নাম হলো বায়দা। আমার নবী কামলিওয়ালা কয়, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, সুফিয়ানি দল মুনাফিকের দল যখন বাইদা নামক জায়গার ভিতরে যাইব রে, আমার আল্লাহ তখন ডাক দিব জমিন রে, সুবহানাল্লাহ কন্যা। আমার আল্লাহ কইব জমিন রে, বাইদা জায়গাটা, আমার আল্লাহ কইব জমিন রে, আমার ইমাম মাহদি রে মারার জন্য যখন সুফিয়ানি দল মদিনা মুনাওয়ারা থেকে রওনা দিয়া তোর বাইদা নামক জায়গার ভিতরে এই মাটির উপরে দিয়া গোরা চালাইয়া যাইব রে, তখন মাটি ফাঁক হইয়া সুফিয়ানি দললে তোর মাটির ভিতরে লইয়া মারবি। সুবহানাল্লাহ, কেটা কইব? আল্লাহ মাটি রে কয়, মাটি জায়গাটার নাম হলো বাইদা, কন্যা কি? সুফিয়ানি দল যখন গোড়া লই আইব, বাইদা জায়গাটা, বাইদা নামক জায়গাটা মাটিটা আস্তে করে ফাঁক হইছে বুবা, এই মাটির ভিতরে সব গোড়া সহ সব সুফিয়ানি দল মুনাফিকের বাচ্চাদের নিয়ে মারি একটা সিফা দিব। সুবহানাল্লাহ কন্যা, সিফা দিলে মনে জিন্দুই থাকবো, কথা কন্যা করে ফিনিশ। মশা মারার মতো ফসলাই লিব, মশা তাফা দিলে জিন্দা তাহিনী, কথা কয় না। আর আমার আল্লাহ অর্ডার দিছে মাটিতে, তাহলে বোঝা গেল আমার নবীও আছে ইমাম মাহাদির পক্ষে, আমরা মুসলমানের পক্ষে, মুসলমানের বাসে বেললেগে ইমাম মাহাদি আগমন করছে। সুবহানাল্লাহ কন্যা। এখন উনি গেছেন মক্কা মুআজ্জামায়। মক্কা মুআজ্জামা যখন যাবেন, মক্কা এরিয়ার যে কুতুবরা আছে তারা গিয়ে বলবে, ইমাম মাহদি গো, আপনি আমাদেরকে পরিচয় দিতে হবে না, আমরা বেলায়েত দ্বারা ইলমে লাদুনী দ্বারা আপনাকে চিনি ফেলাইছি, তাড়াতাড়ি আপনার হাত দেন, আমরা বায়াত গ্রহণ করুন। একটু মনোযোগ দেন আমার প্রতি। পৃথিবীর জমিনে আর কোনো হিসাব নাই, উগলেও হিসাব থাকবো, ইলাম ইমাম মাহদি। সুবহানাল্লাহ কন্যা করে
পৃথিবীর জমিনের সমস্ত পীর, মাশায়েখ, ওলি, আবদাল, গাউস, কুতুব, নবীজি কো সব আমার মাহদির হাতে বায়াত গ্রহণ করব। হিসাব কজন? এখন মদিনার মক্কার কুতুবরা যখন বায়াত গ্রহণ করব, মদিনার থেকে আসবে কুতুবরা, বলবে আমরাও চিনছি কিন্তু মদিনায় আপনি সময় দেন নাই। শাম দেশ থেকে কুতুবরা আসবে। আমি যে আগে যে হাদিসটা বলেছিলাম বাবু, শাম অধ্যায় থেকে সমস্ত কুতুবরা আইসা সর্বপ্রথম ইমাম মেহদী আলাইহিস সালামের হাতে বায়াত গ্রহণ করবে। আমার নবী পাক হাদিসে বলেছেন, এটা গণনাটা ভুল হইলে সমস্যা আছে। আমার নবী বলেছেন সর্বপ্রথম যে মক্কা মুআজ্জামায় তারা হলো ৩১৩ জন ফল্লা বায়াত গ্রহণ করব, তারপর হলো ১০,০০০-এর আরো বেশি। সুবহানাল্লাহ কন্যা। আমার নবীজি বলতেছেন ১০ই মুহররম দিনের বেলা, কের বেলা? ১০ই মুহররম দিনের বেলা আমার নবী পাকের পরে কয়েকবার জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আগমন করবেন। এর ভিতরে একবার এই যে এখন কইতাছি, ইমাম মাহদী আলাইহিস সালাম জন্য আমার আল্লাহ জিবরিলকে বলবে, জিবরিল পৃথিবীর জমিনে যা, রুকনে ইয়ামুনির কোনাডার মাঝে আমার মাহদী দাঁড়ে রইছে। সুবহানাল্লাহ কন্যা। কেডা কয়? আল্লাহ কয়। এগুলো আগে তুই বললাম ১১৬ খানা হাদিস গাইটিয়া গুটিয়া কইতেছে। যা তুই যাই আমার মাহাদির ডাইনারটা দর এমনি তোলা দিয়া। কেডারে কইতেছে? জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম রুকনে ইয়ামুনি দুইটা রিওয়ায়াত, একটা হলো রুকনে ইয়ামুনির কাছে আর একটা হলো মাকামে ইব্রাহিমের কাছে। মানে হাদিস হলো দুইটা, ওই মাকামে ইব্রাহিমের পাশে না হয় রুকনে ইয়ামুনি। রুকনে ইয়ামুনি মানে কাবাগরের এই যে একটা সুমা দিবার একটা পাথর আছে না, ঠিক এই কোনাটার নাম হলো রুকনে ইয়ামুনি, আর এই কোনাটার মধ্যে হলো সুমা দিবার পাথর। সুবহানাল্লাহ কইতেন না? রুকনে ইয়ামুনি আর এই সুমা দিবার পাথর ঠিক এই জায়গাটা একবার করে সোজা এইদিকে মাকামে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের পা মুবারকের যে ছাপ লাগছিল পাথর মুবারক, এই মাকামে ইব্রাহিম। জিবরাইল আলাইহিস সালাম হাতটা উপর দিকে দিবেন, দিয়া এবার জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীর জমিনের সমস্ত মুসলমানের উদ্দেশ্যে একটা ডাক দিব। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর জমিনের মানুষ শুনবনি? আমার নবী কয়, আল্লাহ যখন অর্ডার দিবে পৃথিবীর জমিনের প্রত্যেকটা মানুষের কানে কানে জিবরাইল আলাইহিস সালামের আওয়াজটা পৌঁছবো। জিবরাইল আলাইহিস সালাম মাহদী আলাইহিস সালামের হাতটার কোণে ইয়ামুনি অথবা মাকামে ইব্রাহিমে তোলা দিয়ে বলবে, এ পৃথিবীর জমিনের মুসলমান, ইমাম মাহদী আলাইহিস সালাম মক্কা মুআজ্জামায় কাবাগরের পাশে দাঁড়িয়ে আছে। পৃথিবীর জমিনে আনাচে কানাচে যে জায়গায় আমার শব্দ আওয়াজ যাইতে আরম্ভ করলো, তোমরা মক্কা মুআজ্জামায় এসে ইমাম মাহদীর হাতে বায়াত গ্রহণ করো। এখন যারাই শুনবে, আশেপাশে যারা আছে সবাই মক্কার দিকে দৌড়াইতে আরম্ভ করবো। এইভাবে আস্তে আস্তে আমার নবীজি বলেছেন ১০,০০০ আরো বেশি। কষ্ট নিতেছেন নি? ১০ই মুহররম দিনের বেলা এবার জিবরাইল আলাইহিস সালাম এই এলানটা করার পরে বলবেন, ও ইমাম মাহদী গো, আমার আল্লাহ বলে দিছেন, আমার আল্লাহ আপনার জবান দিয়ে একটা ভাষণ শুনতে চায়। এই ভাষণটা পৃথিবীর জমিনের সমস্ত মুসলমানদের আল্লাহ শোনাই দিব। আগে দিছিল জিবরাইলে, এখন দেয় ইমাম মাহদী আলাইহিস সালাম। উনি একটা ভাষণ দিতেছেন। ভাষণটা লম্বা, সংক্ষেপ করে বলি। উনি বলতেছে, পৃথিবীর জমিনের মুসলমান আমাকে সাহায্য করো, আমি পৃথিবীর জমিনের সমস্ত কাফেরের সাথে যুদ্ধ ঘোষণা করব। এই একটা ভাষণ ছোট্ট করে বললাম আর কি, ভাষণটা লম্বা হাদিস। এখন মদিনার থেকে আসছে, মক্কার থেকে, মক্কার মানুষ তো মক্কা, শাম থেকে আসছে, মিশর থেকে আসছে, উজবেকিস্তান থেকে আসছে, ইরাক থেকে আসছে, আশেপাশে আরব দেশের সমস্ত মানুষ এসে এসে ইমাম মেহদী আলাইহিস সালামের হাতে বায়াত গ্রহণ করতেছে। ইমাম মাহদী আলাইহিস সালাম ৪ দিন যুদ্ধ করব। জোরে কোন কয়দিন? আচ্ছা, প্রথম দিন যুদ্ধ স্টার্ট,
প্রথম দিন 10,000 লইয়া, কন্যা 1000 লইয়া 10,000 নিয়া কুড়ি 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 ইহুদি নাসারা খ্রিস্টানের সাথে যুদ্ধ ঘোষণা। মনে রাখেন কয়দিন যুদ্ধ করব? প্রথম দিন ফজরের নামাজের পরে এলান করবে তোমরা যুদ্ধের মাঠে নেমে যাও। যুদ্ধের মাঠে নেমে যাও মানে মক্কা এরিয়াটাকে ওনারা নিজের আয়ত্তে আনবেন, মদিনা আনবেন, মিশর আনবেন, সিরিয়া আনবেন, মানে শাম যে এরিয়াটা একটা প্রদেশ এটা আনবেন, ইয়ামুন আনবেন, কুফা নগরীর ভিতরে রাজধানী বানাবেন। সুবহানাল্লাহ। এখন মক্কা থেকে আসছেন কোথায়? কুফা। কুফাতে আইসা রাজধানী করেছেন। শিরকুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজধানী করেছিলেন খলিফাতুল মুসলিমিন হয়ে। মারহাবা বলবেন না? কথা বুঝতেছেন? নেফাস লাগতেছে না? বুঝলে আমার এই রিচার্জ ভুল হয়ে যাবো। তখন কুফাতে আইসা রাজধানী করার পরে অর্ডার করবেন প্রথম দিন যুদ্ধ স্টার্ট। আসরের সময় যখন মুসলমান সৈনিক ফিরবে, ইমাম মাহদী আলাইহিস সালাম দেখবে কয়েকজন ছাড়া, হাদিসের সংখ্যা আসে না এই জন্য আমি বলতে পারবো না, মানে কয়েকজন ছাড়া সবাই শাহাদাতের পিয়ালা পান করেছেন। এখন দ্বিতীয় দিন ফজরের নামাজের পরে আবার দ্বিতীয় দিন ইমাম মাহদী আলাইহিস সালাম বলবে যারাই তোমরা আসো 10,000-এর ভিতর থেকে তোমরা নামো। পরের দিন সকালে যখন নামবে, নামার পরে সন্ধ্যার আগেই দেখা যাবে যারা বাকি ছিল সবাই শাহাদাতের পিয়ালা পান করেছে। সুবহানাল্লাহ। এখন পরের দিন হলো 3 দিনের দিন। ওই যে আশেপাশে এলান শুনে আবার নতুন করে একদিন 2 দিন যুদ্ধ ঘোষণার দিনে উনার হাতে যারা বায়াত গ্রহণ নতুন করে হয়েছেন তারা তৃতীয় দিন নামবেন। তৃতীয় দিন নামা ইহুদি খ্রিস্টান হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ পারবে না, তারাও শাহাদাতের পিয়ালা পান করবেন। এবার কুফা নগর থেকে ইমাম মাহদী পৃথিবীর সমস্ত মানুষের উদ্দেশ্যে একটা এলান কইব। ঘরের ভিতরে যদি লাডি থাকে, সুডা থাকে, বডি থাকে, এটা আমার কথা, মানে যা আছে যা আছে বাইরে যাওগা। কাফেররা আজকুই দেখে লইতাম। সুবহানাল্লাহ কইতেন না? এই বাসনটা আমার আল্লাহ প্রত্যেক মুসলমানের কানও দিয়ে দিব। সব মুসলমান ফাগল হয়ে যাবো, জীবনে যে বেটারে গালিও দিছে না সেই বেটা লাডি নিয়ে পারিব থেকে। তখন মাহদী আলাইহিস সালাম কইব আল্লাহ, আল্লাহরা ডাক দিতেছে, আল্লাহ কামান বন্ধ করে দাও, গুলি বারত বন্ধ করে দাও, এগুলো যাতে না ফুটে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ সমস্ত পৃথিবীর কাফেররা আজকে সাইজ দিমু 4 দিনের দিন। কন্যা কোন দিন? 4 দিনের দিন। ইমাম মাহদী আলাইহিস সালাম যখন দিবে, আমরার পূর্বপুরুষ যারা নাতি ফতি এরপরে ফতির ফতি ফতির ফতি যারা বাচ্চা থাকবো এরা শিমিল ভর্তি করে লাঠি সুডা লইয়া বেরিয়ে যাবো। কথা কন না করে? সমস্ত পৃথিবী যেহেতু আমরা তো পৃথিবীর ভিতরে না বাড়ে বাইরে যাবো গা। বাইরিয়া অহনের আর পিস্তল খাম হয় না, বন্দুক কাম হয় না, ট্যাঙ্ক কাম হয় না, কিচ্ছু খাম হয় না, ফুটাই তো চাই ফুটে না। মুসলমানে ওই বাঁশ বুস দিয়া বাইরিয়া আব্বা ডাকাই দিব। সিল্লে কইতেন না আল্লাহু আকবার? কেরে আপনারা একবার বাইরিয়া ফাটাইছেন না? কথা হয় না। কদিন আগে যদি ফাটাইছেন 71-এ, আপনার মাঝে মনে খামান টামান আছিল, আর এই মানে এস্কো আছিল। কথা কন না? আর ই এস্কো হইলো দেশের এস্কো, আর ইটা হইলো ইমানের এস্কো। সুবহানাল্লাহ কন না? লক্ষ কোটি গুণ বেশি এস্কো। এখন আপনি কইবেন কেউ যদি লুকাই থাকে, আমার নবীজি কয় মাটির নিচে গর্ত করে যদি কোনো কাফের মুশরিক বেদিন লুকাই থাকে, মাটির জবানটা আমার আল্লাহ খুললা দিব, মাটি কইব আমার নিচে 2 লা আছে ধরে রে। তখন আমার নবী পাক বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস আশ্চর্যের সাথে শুনতেছেন। সুবহানাল্লাহ কন্যা। আমার নবী পাক বলে মাটির জবান খুলে যাবে। সে যদি একটা ওয়াল মানে দেওয়াল, ঘরের কথা আসে নাই, যদি দেওয়ালের ওই দিকে থাকে, দেওয়ালের জবানটা আমরা খুললে দিব। আমার আল্লাহর দরবারে দেওয়ালটা কইব, ওই মানুষ মুসলমান আমার দেওয়ালের পিছে আছে কিছু ধর। আমার নবীজি কইতেছে বড় কোন গাছের সিফারের ভিতরে যদি দাঁড়াই থাকে, গাছের জবানটা খুললে দিব, আমার গাছের আস্কার মেজে আছে হিডারে ধর। আমার নবী পাক বল এইভাবে মারতে 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 পৃথিবীর জমিনে ইহুদি খ্রিস্টান কাফের মুনাফিকের বাচ্চা একটু থাকতো না। সব আহলে সুন্নাত ওয়াল জামাতের খাঁটি সুন্নির দল লাল পতাকা উড়াইব। চিল্লায়ে কোন আল্লাহু আকবার।
এদিন তুমি কই ভাই আমি মুনাফিক পরিচয় দিলাম ইমাম মাহদী আলাইহিস সালামের দ্বারে দৌড়দা জামুগা না বলে উনার ভিতরে রাডার আছে, অন্তর খোলা, রুহু খোলা, শের খোলা, নফস খোলা, কফি খোলা, আকফা খোলা, সমস্ত চক্ষু খোলা। মিশা কথা হইতো না, ভিতরের টফন তো দেখে লিগু কথা কয় না, খালি বেলি উনার চলতো না। তাহলে মুসলমানকে বাঁচাইবের লেগা আমার নবীজি আসছে সমস্ত পৃথিবীর মুসলমানদেরকে, ইহুদি খ্রিস্টান নাসারাদেরকে হেদায়েতের আলো দিবার জন্যে আমার নবীজি। আর আমার নবীজির বংশধর থেকে ওই মুসলমানদের বাঁচাইবার জন্য ইমাম মাহদী আসবে। সুবহানাল্লাহ কোন। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।